ঘরের মাটিতে সাফের 23 বছরের শিরোপা খরা কাটাতে চায় বাংলাদেশ। প্রস্তুতিতে ছাড় নয় জানালেন তাবিথ আউয়াল। ঢাকায় সফল আয়োজনের ব্যাপারে আশাবাদী বাফুফে। আমাদের কিন্তু খালি দুটা এখন উদ্দেশ্য থাকবে, একটা হলো সাফ জিতা আর আরেকটা হলো র্যাঙ্কিংয়ে ইমপ্রুভমেন্ট আনা। বিশ্বকাপ ফাইনাল নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব উড়িয়ে দিলেন আলেকজান্ডার পাতো। জানালেন যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন স্পেন। 2030-এর ফাইনালে ব্রাজিলকে দেখার প্রত্যাশা। I think Spain deserve the win the World Cup. Hopefully, Brazil can come to the 2003 and come to the final. 2026 বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই পরের আসর নিয়ে কথার লড়াইয়ে আয়োজক দুই দেশ। নিজেদের মাটিতে ফাইনাল চায় স্পেন, মরক্কো। এবং অস্ট্রেলিয়া সিরিজের আগে ইনজুরি শঙ্কায় টিম ম্যানেজমেন্ট ছিটকে যাচ্ছেন নাহিদ রানা। পাওয়া যেতে পারে শরীফুলকে 25 আগস্ট। ফিটনেস টেস্টের পর চূড়ান্ত দল ঘোষণা। শুরুতে ক্রিকেটের খবর। সোমবার থেকে শুরু অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি। তার আগে ফিটনেস টেস্ট হবে ক্রিকেটারদের। তবে ইনজুরির মিছিলে স্কোয়াড তৈরিতে হিমশিম খাচ্ছে নির্বাচকরা। নাহিদ রানা এই সফর থেকে ছিটকে যেতে পারে। শঙ্কা আছে শরীফুল ও লিটনকে নিয়েও। তবুও যারা সুযোগ পাবে সেরাটা দেবে বলে বিশ্বাস বিসিবির। 23 বছর পর টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ, তাই রোমাঞ্চটা বেশি। তবে শঙ্কার জায়গাও কম নয়। সবচেয়ে বেশি দুশ্চিন্তা ইনজুরি নিয়ে। 3 জন গুরুত্বপূর্ণ ক্রিকেটার সফর সঙ্গী হতে পারবে কিনা এখনো নিশ্চিত নয়। নাহিদ রানা ডারউইন টেস্ট মিস করবেন, দ্বিতীয় টেস্টেও খেলার সম্ভাবনা কম। শরীফুলের অবস্থাও একই রকম। লিটন দাস চিকিৎসার জন্য সিঙ্গাপুরে। 15 সদস্যের স্কোয়াড তৈরিতেই হিমশিম খাচ্ছে নির্বাচকরা। তবুও যারা সুযোগ পাবে তাদের কাছে ভালো ক্রিকেটের প্রত্যাশা মিনহাজুল আবেদিনের। উইকনেস হতে পারে, তারপরে যারা রিপ্লেসমেন্ট করবে ওদেরও তো একটা সুযোগ আসবে। ওরা তো এই প্ল্যাটফর্মটা পাবে এবং ওরাও তো এই সুযোগটাকে কাজে লাগাতে পারবে। তো আমার মনে হয় ইনজুরি হতে পারে যে কোনো সময়, এটা তো আগাম বলা মুশকিল। তো সেই জায়গায় রিপ্লেসমেন্ট যে পাবে ওর থেকে আমরা ওই সেরা খেলাটাই চাই। ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা আছে। জিম্বাবুয়ের সিমিং উইকেটে দাঁড়াতেই পারেনি টাইগার ব্যাটাররা। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউডরা আরো ভয়ঙ্কর। চ্যালেঞ্জটা কি নিতে পারবে শান্ত মুমিনুলরা? যখনই আমরা টেস্ট খেলছি আমাদেরকে তো এই সমস্ত বোলারদের মোকাবেলা করতেই হবে এবং আমাদের বোলারদের ওদেরও মোকাবেলা করতে হবে। তো আমি মনে করি যে চ্যালেঞ্জ যখন নিতে হবে পুরোপুরি নিতে হবে। অস্ট্রেলিয়া মাটিতে যেহেতু আমরা অনেকদিন পরে সুযোগ পেয়েছি, এখানে আমাদের ভালো ক্রিকেটটা খেলার জন্য চিন্তা ভাবনা নিয়ে আমাদের যেতে হবে এবং আমার মনে হয় যে ওই প্রিপারেশনটা ওরকমই থাকবে। শনিবার ক্রিকেটারদের ফিটনেস টেস্ট, সোমবার থেকে শুরু অনুশীলন। 31 জুলাই রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টিম বাংলাদেশ। এদিকে 2 ম্যাচের টেস্ট সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ইতিমধ্যে স্কোয়াডও দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। 14 সদস্যের দলে জায়গা পেয়েছেন স্যাম কনস্টাস। 2024 সালে ভারতের বিপক্ষে হয়েছিল এই ডানহাতি ওপেনারের। এছাড়া আছেন দেশটির সাদা বলের ক্রিকেটার জশ ফ্লিভ ও 7 বছর আগে অজিদের হয়ে টেস্ট খেলা কার্টিস প্যাটারসন। ডারউইনের তরুণ ফাস্ট বোলার টম মেনজিসও আছে স্কোয়াডে। 6 আগস্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে হবে 3 দিনের ম্যাচ। রেফারির পক্ষপাতমূলক সিদ্ধান্তে ফাইনালে শিরোপা হাতছাড়া হয়েছে আর্জেন্টিনার। তাই তো সেই ম্যাচ পুনরায় আয়োজনের দাবি একদল আর্জেন্টাইন সমর্থকদের। নিজেদের পক্ষে জনমত গড়তে এরা মাঝেই শুরু করেছে অনলাইনে গণস্বাক্ষর, যেখানে পড়েছে প্রায় 1 লাখ স্বাক্ষর। এর আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে এক পিটিশনে স্বাক্ষর করে 2,32,00,000-এর বেশি মানুষ। বিশ্বকাপ ফাইনালের নিষ্পত্তি মাঠে হলেও তার রেশ এখনও চলমান। শিরোপার লড়াইয়ে নিজেদের সেরাটা না দিতে পারলেও আর্জেন্টিনার সমর্থকদের মতে অবিচার করা হয়েছে সাবেক চ্যাম্পিয়নদের সাথে। তাই তারা দাবি তুলেছে পুনরায় ফাইনাল আয়োজনের। আর সেই দাবির পক্ষে জনমত তৈরি করতে চলছে অনলাইন পিটিশন ইতিমধ্যে, যা বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে। ব্যক্তি উদ্যোগে এই কার্যক্রম শুরু করেন হিসেলা সানচেজ নামে এক আর্জেন্টাইন ভক্ত। তার দাবি, নিউ জার্সির 19 তারিখের ফাইনালে আলবি সেলেস্তেদের সাথে চরম অবিচার করেছেন স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনসিচ। পিটিশনে ম্যাচের কোনো নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করা হয়নি। তাদের দাবি, কেবল আর্জেন্টিনা নয়, ফুটবলের নিরপেক্ষতার স্বার্থে এটি জরুরি। 24 ঘন্টায় এই পিটিশনে সাড়া দিয়েছে প্রায় 1 লাখ মানুষ, যারা সবাই আর্জেন্টিনার সমর্থক। তবে এর ভিন্ন ছবিও আছে। বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে স্থায়ীভাবে বাদ দেওয়ার দাবিতে ফাইনালের আগে শুরু হয় এক অনলাইন জরিপ। ইউরোপিয়ান গণমাধ্যম গোল ও ইউরোস্পোর্টসের খবর অনুযায়ী জরিপের শিরোনাম ছিল আর্জেন্টিনা আউট, যেখানে মূল দাবি ছিল আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে বাকি দলগুলোর জন্য টুর্নামেন্টে সমান সুযোগ নিশ্চিত করা। প্রাথমিকভাবে 50 লাখ স্বাক্ষর সংগ্রহের লক্ষ্য থাকলেও অবিশ্বাস্যভাবে সেখানে 170 দেশের প্রায়
2.5 কোটি মানুষ স্বাক্ষর করেছেন, যারা সবাই চায় আলবিসেলেস্তেদের বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হোক। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেন জিতলে চ্যাম্পিয়নদের শুভেচ্ছা জানায় পিটিশনকারীরা। এদিকে শিরোপা ধরে রাখতে না পারায় আর্জেন্টিনার জার্সিতেও আসছে পরিবর্তন। বুক থেকে সরিয়ে ফেলা হবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন প্যাচ। এখন থেকে যেখানে শোভা পাবে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন স্টিকার। বিশ্বকাপ থেকে ব্রাজিল বাদ পড়ার পর পোকার চ্যাম্পিয়নশিপে নেইমারের নিয়মিত উপস্থিতি ঘিরে তৈরি হওয়া আলোচনা সমালোচনা, যাতে বিরক্ত ক্ষুব্ধ নেইমার দাবি করেছেন ছুটির দিনে খেলেছেন পোকার। সমালোচকদের নিজের চরকায় তেল দেওয়ার পরামর্শ সান্তোস নাম্বার 10-এর। বিশ্বকাপ শেষ, তবে ব্রাজিল ফুটবলের শিরোনাম ঘিরে নেইমারের নাম। কারণটা অবশ্য মাঠের নয়, বাইরে। নরওয়ের কাছে শেষ 16তে হেরে বিদায় নেওয়ার পরই অবকাশে যান নেইমার। তার ছুটি শুরু হয় ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে, আর তাতে আলোচনার সূত্রপাত। ফুটবলার হিসেবে ক্যারিয়ারে ইতি টানার পর তবে কি পোকারেই থিতু হবেন ব্রাজিল নাম্বার 10? সে আলোচনার পালে হাওয়া দেয় পোকার চ্যাম্পিয়নশিপে নেইমারের দ্বিতীয় দিনের অংশগ্রহণ। একদিকে মাঠে চলছিল কোপা সুদামেরিকানায় সান্তোসের ম্যাচ, অন্যদিকে দলটির অধিনায়ক ব্যস্ত পোকার টেবিলে। অবশেষে কড়া ভাষায় সে ঘটনার ব্যাখ্যা দিয়েছেন নেইমার। আমি এখানে দ্বিতীয় ট্রেনিং সেশনে কাজ করছি, তবে দেখলাম ছুটির দিনে আমি কেন পোকার খেলেছি তা নিয়ে অনেক কথা হচ্ছে। সকালে অনুশীলন করেছি, তবে ম্যাচে যাইনি। এখন আবার ট্রেনিংয়ে ফিরে এসেছি। মাঝের দিনটি ছিল আমার ছুটি। আমি কি এখন অনুশীলন চালিয়ে যাব, নাকি তোমরা সমালোচনাই করবে? এসব বাদ দিয়ে নিজেদের চরকায় তেল দাও। অবশ্য পোকারের সাথে নেইমারের সখ্যতা বেশ পুরনো। ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপের সবশেষ আসরে অংশ নিয়েছিলেন নেইমার, যেখানে 346 প্রতিযোগীর মধ্যে 29তম হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাকে। তবে থেমে নেই নেইমারের ফুটবল প্রস্তুতি। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে রোববার শাপেকোয়েন্সের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন নেইমার, সে খবর নিশ্চিত করেছেন সান্তোস কোচ। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 13 সদস্যের শক্তিশালী দল দিয়েছে অস্ট্রেলিয়া। অধিনায়ক প্যাট কামিন্স এছাড়া মিচেল স্টার্ক, ট্রাভিস হেড, স্টিভেন স্মিথরাও আছেন দলে। 13 আগস্ট ডারউইনে হবে সিরিজের প্রথম টেস্ট। লাল বলের ক্রিকেটে অস্ট্রেলিয়া বরাবরই সিরিয়াস। তাই তো ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে বাংলাদেশ সফরের সময় বেশ কিছু ক্রিকেটারকে বিশ্রাম দিলেও টেস্ট সিরিজে সর্বশক্তি ব্যবহার করতে চায় তাসমান পারের দলটি। 23 বছর পর আগস্টে বাংলাদেশকে এই ফরম্যাটে আতিথ্য দেবে অস্ট্রেলিয়া। প্রায় 3 সপ্তাহ আগেই স্কোয়াডও দিয়ে দিল স্বাগতিকরা। আইপিএল এর পর জাতীয় দলে ফিরেছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড। তাদের সাথে স্কট বোল্যান্ড থাকছেন চতুর্থ পেসার হিসেবে। ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, জশ ইংলিশ, মান্নাস লাবুশেনদের নিয়ে শক্তিশালী ব্যাটিং ডিপার্টমেন্ট। ক্যামেরন গ্রিন, বু ওয়েবস্টার মতো অলরাউন্ডারও আছে। স্পিনের ভার অভিজ্ঞ নাথান লায়নের কাঁধে। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রতিদ্বন্দ্বিতা আর বনেদি ফরম্যাটে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষায় যায়নি অস্ট্রেলিয়া। নতুন মুখ না থাকলেও ডারউইনের কন্ডিশনে অভ্যস্ত ওপেনার জ্যাক ওয়েদারেলকে 13 সদস্যের স্কোয়াডে রেখেছে স্বাগতিকরা। 13 আগস্ট ডারউইনের মানারা ওভালে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ম্যাকায়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।